কি শুনতে চাও? তোড়জোড় তো একদম ফুল ফ্লেজেড। আগের দিন দেখলাম নাচ গান হই হই করে চলছে বিষয়টা। হ্যাঁ, আগের দিনের নাচটা হ্যাঁ তুমি ছিলে তো, রাইট। তবে সেদিন সবে শুরু হয়েছিল, আজকে এবার মিডল পর্যায়ে আমরা, এবার শেষটা কোথায় হয় সেটা আমিও জানি না। এদিকে বাবা আবার সেকেন্ড টাইম বিয়ে হয়ে যাচ্ছে, যদিও মায়ের সঙ্গেই বিয়েটা দেওয়া হলো। একদম, বাবার বিয়ে তো ওটা তো আলাদাই ব্যাপার ছিল, বিশেষ করে মেয়ের জন্য। ওটা একটা ছিল, ফ্রন্ট নেওয়া ছিল যে হ্যাঁ, বিয়েটা কিভাবে করতে হয়, বিয়ে কিভাবে করতে হয় দেখে নিলাম। এবার আমিও যাচ্ছি বিয়ে করতে। এটা কি স্ব ইচ্ছায় হচ্ছে বিয়েটা? একদম স্ব ইচ্ছায়, ভালোবেসে ভীষণ ভালোবেসে। আচ্ছা, ভীষণ হ্যাপি। আচ্ছা, এটা কত নম্বর বিয়ে হচ্ছে টেলিভিশনে সমু? মানে কি 1 2 3 4 4 5 এই কারণে আজকে সকালবেলা বলছিলাম যে এতদিন আমি কোনোদিন, মানে এর আগে কোনোদিন আমি এত দামি নোয়া পরিনি। এটা নোয়া কিনা আমার বড্ড সন্দেহ হচ্ছিল। হ্যাঁ, আমি এতদিন ওই পরেছি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি এত বড় লোকি নোয়া, এত বড় লোকের শাখা, এত বড় লোকের পলা, এসব কি গয়নাগাটি দিয়েছে একটু বলো তো। সাজগোজের প্রচুর, হাত ভর্তি গয়না দিয়েছে। কে দিয়েছে এত কিছু কিনে? কে দিয়েছে এত কিছু কিনে সমু? আমার মা, আমার বাবা, আমার ঠাম্মি, আমার দত্ত পরিবার। দত্ত পরিবার এত বড় লোক, এত গয়নাগাটি দিল? কি ভেবেছো আগের সেই কিপটে পরিবার এখন আর নেই? এ বড় পরিবার, মেয়ের জন্য সব খরচা করতে পারে। কিন্তু মেয়েকে তো দুধছাই করে রাখতে দত্ত পরিবার। ওরকম ছিল, মা সবসময় ভালোবাসতো। একদম, মা তো ভালোবাসতোই অবশ্যই। একটা টাইমে ছিল যে ঠাম্মির মধ্যে একটা পার্সোনালিটি ব্যাপার ছিল, এখন একদম ঠাম্মির কাছে আমিও যেমন, আমার ভাইও তেমন। এখন ওই যে ওই মেয়েটা, এই মেয়েটাই না বডের হাড্ডি। কিন্তু এই মেয়েটার সঙ্গে তো দেখলাম তুমি খুব নেচে নেচে গান নাচ করছিলে। আরে ওটা সমু করেছে, তোরই পুটি করেছে। ও না, পুটি করেছিল তো, রাইট করেছিল তো ওখানে। হ্যাঁ, তখন ভালো ছিল মেয়েটি। হ্যাঁ, কি হয়ে গেছিল তখন বিষয়টা আমি একটুখানি শুনতে চাইছি। ভীষণ খুব ভালো হয়ে গেছিল। এই তোমার কি কেমন, মানে এদিকে দাদার বউ, এই ভাইয়ের বউ, খুব খারাপ। আমি তো চাই নাই আমার বিয়ের আশেপাশেও থাকুক, বাট স্টিল আসছে আর বলছে আমার শাড়ি কই, আমার গয়না কই। মানে এটা তো ঠিক নয়, মানে বিষয়টা যা যতটুকু আমরা দেখছি পুরোটাই মানে আমি কয়েকদিনের জন্য ভালো হতে চেয়েছিলাম, মানে আমার একটু এই বাড়ির প্রতি একটা সহমর্মিতা জেগেছিল, কিন্তু সেটা এখন একদমই চলে গেছে। কারণ মা, আমি কালকে টেলিকাস্ট দেখেছি। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম, কালকে টেলিকাস্ট দেখেছি, মেয়ে বলছে যে তুমি কিছু ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না। এই কথাটা বলছে, এর মা বলছে তুই বেশি বেশি করবি, তুই আমার মেয়ে হয়ে। তুই আমার মেয়ে, আমি চাইলে তোকে একদম পথে বসিয়ে দিতে পারি। তুই এই বাড়িতে এসেছিস আমার কারণে, আমি যেরকম বলবো তোকে সেরকমই চলতে হবে। ঠিক আছে, আবার ডায়লগ বলে সেই কারণে আমি আর কি ওর মানে বিয়ে, ঠিক আছে মা, তোমার মেয়ে তো আমি দেখাচ্ছি, মিশিয়ে দিয়েছি, যা পেরেছি তাই করেছি। দেখা যাক শেষব। দধিমঙ্গলে কাজ মেশানোটা পার্সোনাল ছিল, তার আগেও মাকে দেখাতে চেয়েছিল, কিন্তু আমি গিয়ে ওকে থাপ্পড়টা মেরেছি বলে বিষয়টাকে ব্যক্তিগতভাবে নিয়ে বাড়ির সামনে পটাপট মেরেছে। ঠিক করেছে। যেই গালে এইরকম যদি ননদ হয় তাহলে এরকমই করাও। তারপর এই ননদ না, বৌদি যদি হয় তাহলে এইরকমই দেওয়া উচিত। আর সবথেকে ক্যান্সারের কাছে মার খাচ্ছে, ননদের কাছে মার খাচ্ছে, মায়ের কাছে আবার হয়েছে জ্বালা। আমি এই গোল গোল দিয়ে ওই জন্য রোগা হয়ে গেছে গো মেয়েটা, মার খেয়ে খেয়ে। আমার মা মারছে আর এই বাড়ির এগেইনস্টে গেলে পুটি মারছে, মানে দুদিকেই আমি চড় খাচ্ছি। ঠিকই আছে, বউ হবে দত্ত বাড়ির, আবার মায়ের বুদ্ধিতে আবার তুই চালাবে। হ্যাঁ, সেই এখন তুই দত্ত বাড়ির মেয়ে, গাছেরও খাবে তলারও কোড়াবে, তা তো হবে না ভাই। ঠিক হচ্ছে মানে পুটি কিন্তু আমাকে সব থেকে বেশি ভালোবেসেছিল বিয়ে হয়ে আসার পর। ভালো করে এই বাড়ির কেউ মানতে চাইনি, তখন পুটি কিন্তু বলেছিল যে ঠিক আছে ভাই বিয়ে করে নিয়েছে, এখন মেনে নিই আমরা, আর এখন ওর পিছনেই আমি লাগছি। আবার তুই আবার ওপার আবার কি বলে পাল্টি খেয়ে যাবি তো, এইটা ইউটার্ন নিয়ে নিবি, আবার ভালো হয়ে যাবে। আবার ইউটার্ন নিতে চলেছিস। দাঁড়া, আমার চরিত্রটা খুব কনফিউজিং, আমি নিজেও জানি না আমি কখন খারাপ হই। মানে আমার খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা চরিত্র, আমাকে মা যখন ইনফ্লুয়েন্স করে খারাপ হয়ে যায়, আমি নিজের মতন থাকলে ভালো থাকি।
আচ্ছা তুমি একটু বলবে দুজনের মধ্যে কি মানে তোমাকে পাগল করে দেয়, নাচের হালটা কে করে? এমা আমি কখন নাজেহাল করলাম? খুব জ্বালায়, প্রচন্ড জ্বালায়। কিভাবে জ্বালায়, কিরকম ভাবে জ্বালায়? এই জিনিস হয়তো এইসব ভুলভাল ভাই নিও না। একটা জিনিস হয়তো দিলাম, দেখতে ভালো লাগছে এটা। এ ভাই তুই আমার ক্যারিয়ারটাকে ডুবিয়ে দিবি এরকম বলিস না। সেখানে হয় না, ওর তখন সঙ্গে সঙ্গে বলতে লাগে এটা না রিম্পাদি ঠিক হচ্ছে না, এটা যদি হয় নিচে পড়ে দেখে নি, তারপর যখন মনে হবে না আচ্ছা ঠিক আছে দিয়ে দে তাহলে। তো কি আমি এরকম ভাবে যে মানে একই কস্টিউম একই কালার হয়ে গেছে, আমার জাস্ট বলার ছিল না। তার আগে তুই কি বলেছিস সেটা বল, তার আগে তুই কি করেছিস? আমি পর্ণাকে শাড়ি দিয়েছি, পর্ণাকে বলেছি তুমি যেটা খুশি করতে পারো, ও যেটা পরেছে আমি ওকে তার আগে বলে গেছি যে এটা পর, এটাও ভালো লাগছে। তো আনফরচুনেটলি এই সরি হ্যাঁ আনফরচুনেটলি এক হয়ে গেছে। তো আমি পুটিকে এসে যখন বললাম, বর্ণা এসে বসেছে, তখন পুটি নিজে নিজেই দেখে নিল একদম। গল্প যদি বলতে হয় তাহলে পুরো গল্প বলো, নইলে অর্ধেক গল্প বলো। হ্যাঁ তারপরে কি করলো, ওই কস্টিউমটা পরে শুট দিল ওকে। ও আমি অ্যাটলিস্ট এটা ভেবেছিলাম যে অন্তত কালারটা চেঞ্জ করে অন্য একটা কস্টিউম চলে ছিল, ওটা পরে যাবে। ও পরে তার আগে কিন্তু আমাদের এক প্রথম ঝগড়া হয়ে গেছে যে আমি ওইটা পরবো না, ওই কালারের ওই জামাটা আমি পরবো না। ও বলেছে না তোকে পরতে হবে। আমি ঠিক আছে চল পরে নিচ্ছি। ও জ্বালায় এক কারণে, এইবার জ্বালায় আর এক কারণে ওতে রিলস নিয়ে একটু জ্বালায়, আমাকে দুটো ফটো তুলে দাও, আমাকে দুটো রিলস করে দাও, এই করে দাও, যখন পারি তখন করে দিন, যখন পারি না তখন নিজে নিজে পোস্ট দিয়ে চারিদিকে। এটা কোন জানে? চিতমা হ্যাঁ, ও শান্ত মোটামুটি। ও হ্যাঁ সাজগোজ নিয়ে কিছুক্ষণ আগে আসার দরকার ছিল, ও একটা সাজ সেজেছিল নিচে, দেখার মধ্যে মাথার পিছনে ফুলের মালা লাগে, নিচে ঘুরে বেড়িয়ে বলছে আমার খুব সুন্দর লাগছে। তারপরে চেঞ্জ করেছি ওকে আমি। সেলফ স্যাটিসফ্যাকশন কারণ বলতে লাগে না, ও সারাক্ষণ বেড়াচ্ছে, সারা স্টুডিও নেচে বেড়াচ্ছে, যেখানেই দেখছে সেখানে কোমর নাচাচ্ছে, ও পুরো একদম সেই জায়গায় একদম সুন্দর। আর এ হচ্ছে একটু বড় বড় পাকা পাকা জ্বালায় আমার, পাকা জ্বালায় পাকা কাঁচা পুরো কিন্তু ঝুলি থেকে বেড়াল বেরিয়ে এলো টকা টক একেবারে। আরো অনেক কিছু গল্প পুস্তক আমাদের হয় এখানে কাজের মধ্যে, তারপরে আমরা আনন্দ করে কাজ করি। বা এইটা ছিল হচ্ছে লাস্টে একটা মধু মাখানো কথা দিল, মধু মেরে হয়ে গেল। সত্যি তো আমরা কি কেউ দিনের শেষে কি ঝগড়া করে যাই? না একদম অনেস্টলি আমাদের আমরা সবাই লাস্টে এসেও আমরা খুব ঝগড়া হয়েছে, তারপরেও বলেছি এটা কি হচ্ছে। একদম 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 আবার ওটাই তো হতে হবে। আর কি হতে চলেছে এবার একটুখানি প্লিজ বলে দাও ননদ এবং এই মিলে কি বলে বৌদি মিলে। ওর মনো ইচ্ছেই পূরণ হচ্ছে, মনোকামনা মনোবাসনা। অভিষেক অলরেডি অভিষেককে খুঁজে পাওয়া যাচ্ছে না, লগ্ন ভ্রষ্ট হতে চলেছে মেয়ে। ধন্যবাদ, আর নিমফুলের মতো দেখতে থাকবেন, প্রচুর ভালোবাসা দেবেন। আগামী দিনেও আরো অনেক গল্প রিভিল হওয়া বাকি, তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আগামী এপিসোড গুলো এখন খুব টান টান পর্ব চলছে, তো প্লিজ আগাগোড়াই টান টান পর্ব চলছিল, এখনো টান টান পর্ব চলছে। এর পরের গল্পে কি হচ্ছে সেটা দেখবার জন্য প্লিজ দেখুন নিমফুলের মধ্যে সোম থেকে রবি প্রতিদিন ঠিক সন্ধ্যে 6টায়।